দর্শক, কালের কণ্ঠ ফেসবুক লাইভ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তনু খলিফা। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর উত্তরার 18 আসনের দক্ষিণখানের গাওয়াইর আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রের সামনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসব মুখর পরিবেশের মধ্যে সারাদিন ভোট গণনার ভোট শেষ হওয়ার পরে কিন্তু এখানে আসলে যা সাধারণ জনতা রয়েছে তারা কিন্তু আসলে ভোট কেন্দ্রের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। আমরা দুই একজন জনতার সাথে আসলে কথা বলার চেষ্টা করবো যে তারা আসলে কেন ওয়েট করছে, এখানে কিসের জন্য। হ্যাঁ, বলেন তো কেন অপেক্ষা করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখানে অপেক্ষামান আছি। আমাদের ঢাকা 18 আসনের আজকে দক্ষিণখানের এখানে আমাদের 4টি কেন্দ্র, গাওয়ার আদর্শ উচ্চ বিদ্যালয় 3টি কেন্দ্র, গাওয়ার নবীন প্রাথমিক বিদ্যালয় 1টি কেন্দ্র। আমরা ইতিমধ্যেই 3টি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছি, আরেকটা কেন্দ্রের ফলাফল বাকি আছে। আমরা ওই ফলাফল হাতে পাওয়ার জন্য, রেজাল্ট শিটটা পাওয়ার জন্য আমরা দাঁড়ায় আছি। আমরা ইতিমধ্যে যে 3টি রেজাল্ট শিট পেয়েছি, এখানে আমরা মোটামুটিভাবে আমাদের বিএনপির প্রতিনিধি, দানিশ শীষের প্রতিনিধি SM জাহাঙ্গীর হোসেন ভাই দানিশ শীষের প্রতীক নিয়ে আপাতত নির্বাচনী ফলাফলে অনেকটা এগিয়ে আছেন। ইনশাল্লাহ আমরা গাওয়ারের 4টি কেন্দ্রের মধ্যে নিরঙ্কুশ বিজয় অর্জন করব ইনশাল্লাহ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে যারা আসলে তাদের যে জয়ের বিষয়ে যে আশাবাদী, তারা সেই ওই বিষয়ে আমাদের বলেছিল। আমরা আসলে আরেকজন নেতা কর্মীর সাথে কথা বলবো যে আসলে তাদের অনুভূতিটা কি। ভাই, আপনাদের আসলে অনুভূতিটা কি? আপনারা দাঁড়িয়ে আছেন ভোট কেন্দ্রের সামনে, একটু বলেন। আমরা আমাদের ঢাকা 18 আসনের দানিশ শীষে মনোনীত প্রার্থী জনাব SM জাহাঙ্গীর হোসেন ভাই, যে তার যে এই অতীতে থেকে সে বলছে 35 বছরে যে তার তৃণমূল থেকে রাজনীতি করা, তৃণমূল থেকে বেড়ে ওঠা, সে সৎ নিষ্ঠাবান লোক। এটাই প্রমাণ হয় যে আমাদের গাওয়ার আদর্শ উচ্চ বিদ্যালয়ে এবং নবীন প্রেমী মিলে 4টি কেন্দ্র, এই 4টি কেন্দ্রের ভিতরে আমরা বর্তমান যে পরিস্থিতিতে আমরা মোটামুটি ভালো একটা আশ্বাস পেয়েছি এবং আমরা বিজয় গঠন করেছি। আমরা 3টি কেন্দ্রে বিজয় হয়েছি। আমরা আরেকটা কেন্দ্র যদি বের হয় আমরা বিজয় হয়েছি এবং আমরা একটা উৎসবমুখর মিছিলও করব। আমরা আশাবাদী সব জায়গায় আমাদের SM জাহাঙ্গীর ভাই ভালো করবেন। তার দাঁড়িয়ে আছে আসলে কেন? এত লোক যে দাঁড়িয়ে আছে এখন এত লোক এটি জাহাঙ্গীর ভাইয়ের আমাদের যে MP প্রার্থী আগামী দিনে আমাদের MP হবেন, হয়ে যাবেন ইনশাল্লাহ আশা রাখি। তারকে দেখেই তার হৃদয় অর্জন করা, সে যেভাবে আমাদের কর্মী, বয়স্ক লোক, হুজুর, মাওলানা, এলাকা গরিব দুঃখী মানুষকে যেভাবে সে আলিঙ্গন করে নিয়েছে, সেই জন্যই আজকে তার এই অবদান। সেই লোকগুলি আজকে ঘরে বসে থাকতে পারে নাই, তারা সে রাস্তায় এসে পড়েছে। আজকে গাঁয়ের আদর্শ উচ্চবিদ্যালয়ে ভিড় করেছে যে আমার সেই তার ভালোবাসার কারণেই তাদের মন জয় করে নিয়েছে SM জাহাঙ্গীর। এবং আমি আগামী দিনে আমরা আশা করব SM জাহাঙ্গীর MP হবেন এবং আশা করি যে মন্ত্রী হবেন। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন আসলে তারা কিন্তু তাদের যে তাদের জয়ের বিষয়ে তারা অনেক আশাবাদী। তারা আমাদের কিন্তু আসলে জানাচ্ছিলেন আমাদের। দর্শক, আমরা আপনাদের কিন্তু আসলে জানিয়ে রাখি, ঢাকা 18 আসনের মধ্যে 88টি কেন্দ্রের ফলাফল এর মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক, এখানে কিন্তু আসলে একটি ভোট কেন্দ্রের ঠিক সামনেই কিন্তু আমরা এখন অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে জনগণ এখানে দাঁড়িয়ে আছে। তারা কিন্তু আসলে যে তাদের ফলাফলের আশায় কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি আপনাদের একটু পেছন দিকে দেখাই, এখানে কিন্তু আসলে সাধারণ জনগণ, ঠিক কেন্দ্রের বাইরেই সাধারণ জনগণের অবস্থান রয়েছে। তারা কিন্তু আসলে তাদের ফলাফলের আশায় কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে আছে। দর্শক, আপনাদের দর্শক একটু জানিয়ে রাখবো যে এখানে কিন্তু আসলে ঢাকা 18 আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী ছিলেন SM জাহাঙ্গীর এবং 11 দলীয় যে জামাত প্রার্থী ছিলেন শাপলাকলির, তিনি আরিফুল ইসলাম। আমাদের হাতে এই পর্যন্ত দর্শক ঢাকা 88টি কেন্দ্রের ফলাফল এর মধ্যে আমাদের হাতে এসেছে। ধানের শীষ 49,646 ভোট এবং শাপলাকলি পেয়েছে 34,962 ভোট। দর্শক, এই পর্যন্তই আমার কাছে সবশেষ তথ্য ছিল। ধন্যবাদ। আমি তনু খলিফা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।